অর্থ কেলেঙ্কারিতে বরখাস্ত ছিলেন ১৪ বছর। পুনরায় যোগদানের পর মাত্র ৬ বছরে ৩টি পদোন্নতি বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রংপুর পৌরসভার ৪র্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে। এ বিষয়ে সদুত্তর মেলেনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছেও। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার। সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের ৩য় শ্রেণীর কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত রংপুর পৌরসভা থাকাকালীন কর্মরত ছিলেন বস্তি শাখায়। ঘুষ লেনদেন আর টাকা আত্মসাতের দায়ে চাকরি হারান। ১৪ বছর পর ২০১৮ সালে পুনরায় রংপুর সিটি কর্পোরেশনে যোগদান করেন ৪র্থ শ্রেণীর উচ্চমান সহকারী হিসেবে। ৬ বছরে উচ্চমান সহকারী থেকে প্রধান সহকারী, এরপর বাগিয়ে নেন প্রশাসনিক কর্মকর্তার পদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু থেকেই পদোন্নতি ও নিয়োগ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ১ লাখ টাকা লাগবে, এখন শান্ত পাবলিক হলে কাজ করে দেওয়া যাবে। তখন দিয়ে তো এই যে পাত্তা নেই, আমি টাকা চাইতেছি, টাকাও দেয় না, কিছুই দেয় না, খালি আমাকে দিন দেয় আর ঘুরে। লাইসেন্স শাখার সহকারী শাখা প্রধান হিসেবে ছিলাম, আমাকে বদলি করেছে সে যান্ত্রিক শাখায়। এই বদলির পারপাসে আমি আবার যাতে কামব্যাক করতে পারি, এই কারণে আমার কাছ থেকে সে টাকা নিয়েছে ৩০,০০০। তার বিষয়ে জানতে চাইলে সদুত্তর দেননি হিসাব রক্ষণ কর্মকর্তাও। যত কর্তৃপক্ষ যেটা মনে করেন সেটাই করেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর। ভালো কাজ করতে গেলে অভিযোগ থাকে, আমি যদি কাজ না করতাম আমার বিরুদ্ধে অভিযোগ। জাহাঙ্গীর 3টি পদোন্নতি পেলেও ৪র্থ শ্রেণীর বেতন পান বলে জানান সিটি কর্পোরেশনের এই নির্বাহী কর্মকর্তা। যেহেতু ফায়ার প্রসেস হয়নি, এটা কিভাবে হলো এটা বলাটা রাখে না, অবকাশ থাকে না। সরাসরি অফিস আদেশ হয়েছে তৎকালীন মেয়রের স্বাক্ষরে। বিভাগীয় কমিশনার জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন। আসলে কিভাবে সে ওখান থেকে এখানে আসে এবং তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনারা যদি আমাকে ডকুমেন্টারি দেন, আমি এটা তদন্তের ব্যবস্থা নেব। তবে কিভাবে রাতারাতি পদ বদলানো যায় কৌতূহল সবার মনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।